হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো আপনাদের আজকে কিছু জিনিস দেখাবো এই গাড়িটার সম্বন্ধে, ঠিক আছে? যাদের এই মডেলটা আছে বা বিশেষ করে যাদের এই কারারো এক্সেলের গাড়ি আছে, ঠিক আছে? এখন তো নতুন নতুন এক্সেল আসছে সব গাড়ির সাথে, তো সেই অনুযায়ী বলছি। যেহেতু এই এক্সেলটাও নতুন, দেখতেই পাচ্ছেন কারারোর এক্সেল আছে সোনালিকা 47 ডিএলএক্স মডেলে, ঠিক আছে? তো 4WD গাড়ির প্রবলেম আমি দেখাচ্ছি আপনাদের। এটা আমি বিগত মানে মানে 1 বছর ধরে ফেস করছি যে জিনিসটা। আগের আলুর সিজনেও এই জিনিসটা আমার সাথে ঘটেছে। আমি এই ভিডিওর সাথেই একটা ক্লিপ দেব, দেখে নেবেন আপনারা। আগের আলুর সিজনের একটা ভিডিও আছে। তো প্রবলেমটা কোথায় আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই যে দেখতে পাচ্ছেন এক্সেলটা, ঠিক আছে? এক্সেলের দুটো জিনিস আমি দেখাচ্ছি। তো গাড়ি যখন চালিয়ে এনে রাখছি, ঠিক আছে? গাড়ি যখন চালিয়ে এনে রাখছি বা চালানোর সময় আমি লক্ষ্য করছি কিছু কিছু সময়, সব সময় তো এসব জিনিস আর চোখে পড়ে না। তো দেখুন এখানটা দিয়ে একটা মানে ঘামের চিহ্ন আছে, ঠিক আছে? অয়েল সিল কাটলে বা পিটিও অয়েল সিল কাটলে যেরকম ঘামে, এখানটাও সেরকম। ফোর হুইলের চাকার এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কোন জায়গার জিনিস আমি দেখাচ্ছি, দেখুন, ঠিক আছে? দেখলেই বুঝতে পারবেন এখানটা ঘামা ঘামা ভাব আছে। তো দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানটা দেখেছেন কেমন ঘেমেছে? এখান থেকে অয়েল বেরোচ্ছে মাঝে মধ্যে আস্তে আস্তে, ঠিক আছে? অতিরিক্ত বেরোচ্ছে না, এখানটা ঘামছে। নিশ্চয়ই অয়েল সিলের কোনো প্রবলেম হয়েছে বা কিছু। তো আরেকটা জায়গা দেখাচ্ছি, এইখানটা দেখতে পাচ্ছেন, এই জয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই জয়েন্টে কিন্তু ঘামেনি, ঠিক আছে? এই চাকার এই জয়েন্টে কিন্তু ঘামেনি, পুরো ঠিকঠাকই আছে। শুধু এই ডান চাকার এই জায়গাটা ঘেমেছে, দেখে বুঝতে পারছেন। এখানটা কিন্তু কিছু হয়নি, ঠিক আছে? তো চলুন ওই সাইডের চাকাটা দেখাই আপনাদের। এবার এই দিকের চাকাটা দেখুন, কিচ্ছু হয়নি, ঠিক আছে? এই দিকের অয়েল সিলের এখানটা ঠিক আছে, এখানে কোনো ঘামের চিহ্ন নেই, ঠিক আছে? দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আপনারা লক্ষ্য করুন, এই জায়গাটা আবার ঘেমেছে। এই জিনিসগুলো কেন হচ্ছে বা কী জন্য হচ্ছে? নতুন 1-1.5 বছর 2 বছরের গাড়ি এই সমস্যাটা কেন হচ্ছে? আর আপনারা এইটুকু দেখে ভাববেন হয়তো যে এটা তো ছোটোখাটো বিষয়, কোনো ব্যাপার না। তো আপনাদের একটা জিনিস একটা ভিডিও ক্লিপ আমি দেখাবো, ঠিক আছে? তো এটাই হচ্ছে প্রবলেম কার্ডর এক্সেলের। তো আমাদের এখানে একটা আইচার 551 আছে, ঠিক আছে? আইচার 551 একটা মডেল আছে, ওরও কার্ডর এক্সেল, ঠিক আছে, এরকম। তো ওই গাড়িটারও সেম প্রবলেম। ওর সে ডান চাকা না বাম চাকা দিয়ে একটা দেখলাম, সে ঝর্নার জল যেমন হয় ঠিক সেমনভাবে অয়েল বেরোচ্ছে এই সামনের এই এক্সেলের এখান দিয়ে, ঠিক আছে? এই প্রবলেমটা কিসের জন্য হচ্ছে, কী জন্য হচ্ছে, সেটাই বোঝার বিষয়, ঠিক আছে? যাদের যাদের এই গাড়ি আছে তাদের সাথে এই প্রবলেমটা হচ্ছে কি না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো দেখতে থাকুন এর পরের ক্লিপগুলো ভিডিওর সাথে, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, চষতে চষতে মাঠ থেকে উঠে পড়তে হলো। বাবা কোম্পানিকে ফোন করেছে, কোম্পানির লোকের সাথে কথা হচ্ছে। সমস্যাটা হয়েছে, দেখতে পাচ্ছেন গিয়ার আলো বেরিয়ে যাচ্ছে সামনে, ফোর হুইলার দিয়ে পুরো চাকায় মাখামাখি হয়ে গেছে, দেখেই বুঝতে পারবেন। এখন এটা এমার্জেন্সি, একটু 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 ইয়ে করো, এমার্জেন্সি না বেরোতেই আছে। দেখতেই পাচ্ছেন কত বেরিয়েছে। এবারে মেল টেল করে পাঠানো হলো, তারপরে আমাকে ড্রাইভার বললো যে এখন থাক, ও একটু একটু পড়ছে, ঠিক হয়ে যাবে। আমিও দেখলাম মাঝে মাঝে ঠিক হয়ে যায়, ওই জন্য আমি আর ইয়ে করলাম না যে অরিজিনাল মালটা খোলাবো। কিন্তু এখন তো তো ডান চাকাটার সমস্যা হয়েছে। আমি আমি ভিডিও করে নিয়েছি, পাঠিয়ে দেবো ওখানে, কোম্পানি যাকে পাঠাতে হবে। দেখতে পাচ্ছেন পুরো ভরে গেছে টায়ারে, এখান থেকে টপকাচ্ছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, যাই হোক, এখন এই কাজের মুহূর্তে তো দাদা এই ভিডিওটা করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি, ওটা তো আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আপনি তো জানেন না কিভাবে ভিডিওটা করতে হয়, ওই আপনি শুধু বার করছেন, বেরোচ্ছেন, দেখলেই হবে না। চাকাতে শোনো না, তাহলে কিভাবে ভিডিও করতে হবে বলো, আমি করে পাঠিয়ে দিচ্ছি। ভিডিওটা কিরকম করে করবে বলো, আমি সেইভাবে করিয়ে দিচ্ছি।